আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে এমডি রিফর্ম বিডি পেজে স্বাগত জানাচ্ছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সার্বিক চিত্র। আমরা চলে যাচ্ছি এলিভেটেড এক্সপ্রেসের টোল প্লাজায়। আমরা টোল পরিশোধ করে আমরা মহাখালী হয়ে এলিভেটেড এক্সপ্রেসের মধ্য দিয়ে আমরা ফার্ম গেটের যে স্থানটি রয়েছে ওই স্থানে আমরা চলে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা টোল এইমাত্র পরিশোধ করেছি এবং আমরা চলে যাচ্ছি ফার্ম গেটের এদিকে। আপনাদেরকে এও বলতে চাচ্ছি, আমরা এলিভেটেড এক্সপ্রেস হয়ে চলে যাচ্ছি ফার্ম গেটের দিকে, কিন্তু যে আমরা ঘন্টার পর ঘন্টা যখন এয়ারপোর্টে আসতাম আমরা প্রবাসীদেরকে নিয়ে যাওয়ার জন্য, তখন আমরা এই স্থানগুলোতে আমরা ঘন্টার পর ঘন্টা আমরা যানজটের ভিতরে বসে থাকতে হতো। কিন্তু এলিভেটেড এক্সপ্রেস ওয়ের কারণে আমরা 2 থেকে 3 ঘন্টার পর মাত্র 10 থেকে 15 মিনিটের ভিতরে আমরা নির্দিষ্ট গন্তব্য স্থানে চলে যাচ্ছি। আসলে এলিভেটেড এক্সপ্রেস ওয়ের কারণে অনেক যানজট নিরসন হয়েছে এবং কি আমাদের দূরত্ব কমিয়ে নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যে আবার আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্থানে কিন্তু 60 কিলোমিটার গতিতে যে নিয়মটি চালু করা হয়েছে। আসলে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি খুবই ফাঁকা হওয়ার কারণে 60 কিলোমিটার গতি কিন্তু মানা হচ্ছে না, কারণ এখানে খুবই ফাঁকা এবং খুব স্বাভাবিক নিয়ম ছাড়াও কিন্তু খুব দ্রুত গাড়ি কিন্তু নির্দিষ্ট গন্তব্যের দিকে ছুটে চলেছে। আমরা এলিভেটেড এক্সপ্রেসে ওঠার সাথে সাথে আমরা অনেকগুলা বিষয়, ঢাকা শহরের অনেক সুন্দর সুন্দর স্থানের ভিডিও ছাড়াও আমরা সরাসরি দেখতে পাচ্ছি। আমরা যেন অনেক তলার উপর দিয়ে আমরা চলে যাচ্ছি নির্দিষ্ট গন্তব্যে। এখানে কিন্তু প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি এবং কি ঢাকা শহরের বড় বড় বিল্ডিংগুলা কিন্তু আমরা এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমরা যেহেতু সন্ধ্যাকালীন সময় আমরা এখানে উঠেছি, এই সন্ধ্যার যে রাতের আলো ঝিকিমিকি এবং পরিবেশটা অন্যরকম ছিল। আমরা এটা সৌন্দর্যগুলা কিন্তু উপভোগ করেছি এবং আপনাদেরকে নিয়ে যাচ্ছি নির্দিষ্ট আমাদের গন্তব্যে। এবং আপনারা দেখছেন যে সিগন্যাল ছাড়া খুব সুন্দরভাবে কিন্তু এই স্থানে কিন্তু গাড়িগুলা স্বাভাবিক নিয়মে চলতেছে এবং খুবই ভালো লাগতেছে। কারণ যানজটে বসে থাকাটা অনেকের পক্ষে সম্ভব হয় না, খুবই বিরক্তকর মুহূর্ত। এই জন্য অনেকে ঢাকা, চট্টগ্রামে কিন্তু অনেকে এই যানজটের কারণে অনেক সময় যেতে চায় না। কিন্তু এলিভেটেড এক্সপ্রেসে যখন এই গাড়িগুলা চলতে থাকে খুবই ভালো লাগতেছে এবং খুব সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি, যেটা আমরা সাধারণ রাস্তা দিয়ে চলাচলের ক্ষেত্রে এই দৃশ্যগুলো আমরা দেখতে পাই না। বড় উঁচু উঁচু দালান কোঠা এবং পরিবেশটা ঠিক অন্যরকম ছিল। আমরা সবাই উপভোগ করতেছি এবং আশপাশে দেখতেছি, যতটুকু সম্ভব আমরা ভিডিওতে নিয়ে আসতেছি। এবং টোল প্লাজার ক্ষেত্রে এত বেশি টোল দিতে হচ্ছে না। আমরা একটি হাইস করে আমরা মাত্র ৳১৮০ টোল পরিশোধ করে আমরা নির্দিষ্ট গন্তব্যে চলে যাচ্ছি। কারণ এই ৳১৮০ বড় কথা না, কিন্তু এই সামান্য টাকার বিনিময়ে যদি ২ থেকে ৩ ঘন্টার পথ যখন আপনার ১৫ থেকে ২০ ১০ থেকে ১৫ মিনিটের ভিতরে এই সুন্দরভাবে যাতায়াত করা যায়, তাইলে এটা আমাদের তেমন দিতে সমস্যা হচ্ছে না এবং আমরা সুন্দর দৃশ্যগুলা দেখতে পাচ্ছি। আমরা দ্রুত গতিতে নির্দিষ্ট গন্তব্যের দিকে ছুটে চলেছি এবং এইজন্য আপনাদের জন্য এই ভিডিওটা আমরা নিয়ে এসেছি। আর যারা আমার ভিডিওগুলা দেখেন মাঝেমধ্যে আমাকে সাপোর্ট করে থাকেন বিভিন্ন সময় এবং বিভিন্ন তথ্য দিয়ে, বিভিন্ন সহযোগিতা করে, অনেক সময় লাইভ অংশগ্রহণ করে, অনেকে লাইক দিয়ে, কমেন্ট করে, শেয়ার করে এবং কি বিভিন্ন মেসেজের মাধ্যমে বিভিন্ন তথ্য দিয়ে। অনেক সময় আমরা প্রফেশনাল ভিডিও না করতে পারলে
এও কিন্তু আমরা চেষ্টা করি সুন্দর একটা ভিডিও উপস্থাপন করার জন্য। অনেক সময় আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে ভয়েসের ক্ষেত্রে। কারণ আমরা অনেকের পক্ষে এই ভয়েসগুলা দেওয়া সম্ভব হয় না এবং শব্দের ব্যাকরণগত অনেক সময় ভুল হয়ে যায় এবং আঞ্চলিকতার বিষয়টা চলে আসে। এইজন্য সবাই কিন্তু ক্ষমার দৃষ্টিতে আমাদের এই ভিডিওগুলা দেখবেন। কারণ আমরা কোনো অভিজ্ঞ মানুষ না, কিন্তু চেষ্টা করি যতটুকু সম্ভব নিজ থেকে বলার জন্য। এইজন্য যারা আমাদেরকে ভালো চোখে দেখেন অথবা ভালো আমাদের ভিডিওগুলা দেখে থাকেন সবার প্রতি আমি আবারও কৃতজ্ঞ। কারণ আপনারা পাশে আছেন বিদায় আমরা কিন্তু চেষ্টা করি আমি চেষ্টা করি ভিডিওটা তৈরি করার জন্য যেখানে যাই আমি চেষ্টা করি একটা ভিডিও দৃশ্য নিয়ে আসি এবং আপনারা যাদের পক্ষে অনেক স্থানে যাওয়া সম্ভব না, কিছু পর্যটক এরিয়াগুলোতে যাওয়া সম্ভব না, অনেকে প্রবাসে থাকেন, নিজ এলাকা এবং নিজ দেশ সম্পর্কে অনেক সময় জানতে ইচ্ছা জাগে। এই আজকে নেটের কারণে অথবা ফেসবুক থাকার কারণে অনেক ক্ষেত্রে সুন্দর সুন্দর ভিডিওগুলো আমরা দিয়ে থাকি। কারণ আপনারা যেহেতু দেশের বাইরে রয়েছেন, নিজ দেশ সম্পর্কে অনেক সময় অবগত থাকেন না, অনেক দৃশ্য দেখেন না। এইজন্য আমরা দেশে কিরকম কার্যক্রম হয়েছিল এবং কি বর্তমান কি অবস্থা রয়েছে আমরা চেষ্টা করি এই তথ্য দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। অনেক সময় দেখা যাচ্ছে অনেক প্রবাসী ভাই আমাকে অনেক সাপোর্ট করে থাকে ভিডিও তৈরি করার জন্য অথবা অনেক দৃশ্য ভিডিও দেওয়ার জন্য। আমরা আজকে এলিভেটেড এক্সপ্রেস হয়ে রাতের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। যদি দিনের দৃশ্য দেখাতে পারতাম অনেক ভালো লাগতো। কারণ এখানে দিনের আলোটা সবচেয়ে সুন্দর ভিডিও হয়ে থাকে এবং রাতে অনেক সময় আলোর ঝিকিমিকি এবং রাতের আলোটাও অনেক ব্যতিক্রম লেগে থাকে। তো যারা আমরা প্রত্যাশা করি, কারণ একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়, এডিটিং লাগে, তারপরে ভয়েস দিতে সমস্যা হয়, বারবার করতে হয়। কারণ যেহেতু আমরা প্রফেশনাল ভিডিও করতে পারি না, চেষ্টা করি করার জন্য। তো এই ভিডিওগুলা আপনাদের উদ্দেশ্যে তৈরি করি। আপনারা যদি আমাদেরকে সাপোর্ট যদি না করেন, আমরা কার থেকে সাপোর্টটা পাবো? বিশেষ করে যারা প্রবাসী রয়েছেন, আপনারা অবশ্যই আমার এই ভিডিওগুলা কিন্তু শেয়ার করবেন। অ্যা ভিডিওটা শেয়ার করলে আমরা অনেক সময় ভিডিও তৈরি করতে আগ্রহ প্রকাশ করি। যারা ফলো বাটনে এখনো পর্যন্ত ফলো দেন নাই, আশা করি এই ভিডিওটি দেখে ইনশাআল্লাহ আজকের ভিতরে ফলো দিয়ে দিবেন এবং আমরা প্রত্যাশা করি সবাই আমাদের সাথে থাকুক। আমাদের থেকে অনেক তথ্য তারা জানতে পারুক এবং দেশ এবং দেশের মানুষের সম্পর্কে। আমরা নির্দিষ্ট গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। আর বেশি দূর নয়, মাত্র ২ থেকে ৩ মিনিটের ভিতরে আমরা কিন্তু চলে আসবো। আমরা যে সময়টুকু আপনাদেরকে দেখাচ্ছি এই সময়টুকু কিন্তু অনেক সময় আমরা ২ থেকে ৩ ঘন্টা পর্যন্ত আমরা এখানে দাঁড়িয়ে যানজটে পড়ে থাকতে হতো। কিন্তু অল্প সময়ের ভিতরে ৯ থেকে ১০ মিনিটের ভিতরে আমরা কিন্তু নির্দিষ্ট গন্তব্যে চলে যাচ্ছি। কারণ এখানের অপরূপ সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি, আলোর ঝিকিমিকি। এটা এই ফ্লাইওভারের দৃশ্যটা আপনাদেরকে এ না দেখালে নয়, কিন্তু আপনারা যারা যাবেন এয়ারপোর্ট এরিয়াগুলাতে আপনারা ফ্লাইওভারে উঠতে কিন্তু ভুল করবেন না। ফ্লাইওভারের দৃশ্যটা খুবই সুন্দর এবং খুবই মনোরম পরিবেশ যেন আমরা দেশে বসে বিদেশের রাস্তাগুলা যখন আমরা ভিডিওতে দেখি ওইগুলা মনে হচ্ছে। কারণ সুন্দর সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। ঢাকা শহরে অনেক সময় আ অনেক উঁচু দালান থাকার কারণে রাস্তা দিয়ে চলাচলের ক্ষেত্রে এই দৃশ্যগুলা দেখা যায় না। কিন্তু ফ্লাইওভারে উঠলে আশপাশের দৃশ্যগুলা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায়। আমরা ফার্ম গেটের কাছাকাছি চলে এসেছি। আমরা ফার্ম গেটের দিকেই চলে যাব। আর বেশি দূরে নাই। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাকে যে সাপোর্ট করতেছেন, ইনশাআল্লাহ আগামীতে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো এবং আপনাদের উদ্দেশ্যে আমরা ভিডিওগুলা তৈরি করব। আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। আমরা চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও তৈরি করার জন্য।